নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সাথে করা চুক্তি থেকে বর্তমান সরকারের সরে আসা উচিত বলে মনে করে সেন্টার ফর পলিসি সিপিডি। আজ রাজধানীর ধানমন্ডি সিপিডি প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, গভর্নর নিয়োগের ক্ষেত্রেও দুর্বল পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। নতুন সরকারের অর্থনৈতিক ও সামাজিক খাতে নীতি প্রশাসনিক সিদ্ধান্ত 180 দিন ও তারপর শীর্ষক মিডিয়া ব্রিফিং এর আয়োজন করে সেন্টার ফর পলিসি সিপিডি। আজ আমরা নতুন সরকারের জন্য সংবাদ সম্মেলনে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম নতুন সরকারের দেশ পরিচালনায় বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। 180 দিনের ভিতরে আমরা মনে করি যে এই জায়গাগুলোতে সরকারের যে এজেন্সিগুলো রয়েছে তাদের ভিতরে যে ইউনিফাইড ডিজিটাল ইন্টারফেস হওয়া দরকার, যেমন বিডা, মিনিস্ট্রি অফ কমার্স, এদের ভিতরে ইন্টারফেস হওয়া দরকার। একই সাথে ইউনিফাইড ডকুমেন্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক থাকা দরকার, যেটার মধ্যে এনবিআর থাকবে, ডাইফে থাকবে, আরজেএসসি থাকবে, যাতে যে কেউ যে কোনো জায়গা থেকে সংশ্লিষ্ট যে কোনো তথ্য উপাত্ত চাইলে সেগুলো যাতে অনলাইনে তিনি সেগুলো দ্রুত দেখে নিতে পারেন। এ সময় গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে সিপিডির গবেষণা পরিচালক বলেন, গভর্নর নিয়োগের ক্ষেত্রে দুর্বল পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। যে এগ্রিমেন্টটা আসলো এটি দেখে আমরা হতভম্ব, আমরা স্তম্ভিত। এই ধরনের একটি চুক্তি কিভাবে একটি সরকার, অনির্বাচিত সরকার করে যেতে পারেন, বা এই দায়টি কিভাবে একটি নির্বাচিত সরকারের কাছে এই সরকার দিয়ে যেতে পারেন। আমার কাছে মনে হয় যে কোনো একটি বিষয় যদি অন্তর্বর্তী সরকারকে নিন্দা জানানোর থাকে, তাহলে এই একটি চুক্তির জন্য আমি আসলে নিন্দা জানাতে চাই। এছাড়া নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সাথে করা চুক্তি থেকে বর্তমান সরকারের সরে আসা উচিত বলে মনে করে সিপিডি। বর্তমান নতুন গভর্নর মহোদয়কে বিবেচনা করি, তাহলে আমার কাছে মনে হয়েছে যে বর্তমান সরকার গভর্নর নিয়োগের ক্ষেত্রে একটি দুর্বল পদক্ষেপ নিয়েছেন, এবং আমাদের কাছে মনে হয়েছে যে এই জায়গাটিতে সরকার যদি রাজনৈতিক বিবেচনাতেও যদি মনে করতেন যে পূর্বতন গভর্নরের চেয়ে তাদের দৃষ্টিভঙ্গি আলাদা, তাদের পলিটিক্যাল ফোকাস আলাদা, কিছু কিছু ক্ষেত্রে আসলেও তাদের পলিটিক্যাল ফোকাস আলাদা, তারা পুঁজিবাজারকে ফোকাস করতে চান। বড় অবকাঠামোতে যাবার মতো আর্থিক অবস্থা নেই সরকারের জানিয়ে প্রজেক্টে ধীরে চলনীতিতে চলার পরামর্শ সিপিডির। অনুরোধ করব এই জায়গাগুলো বিএনপিকে আগামী দিনে আপনারা নজরদারির ভিতরে রাখবেন। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।